আমার আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আসমানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে দেখো, বড় বড় ডিজাইনারের নজর দিয়ে দেখো, আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা। একবার তাকাইছো, ভুল পাও নাই, আবার নতুন করে নজর দিয়ে তাকাও, দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। মুসলমান, আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছেন জানেন? মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়ে, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণিমুক্তা দিয়ে, সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আমি আল্লাহ যেমন সাত আসমান বানাইলাম, তেমন করে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম। সাতবক জমিন বানিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ দেখেন রব্বে কারীম কত চমৎকার করে খাল বানালেন, বিল বানালেন, পুকুর বানালেন, নদী বানালেন, সাগর তৈরি করলেন। যেই জায়গায় পানি আছে আল্লাহ তাআলা সেখানে মাছের ব্যবস্থা করে দিলেন বান্দার জন্য। পুকুরের মাছের একরকম স্বাদ, খালের বিলের মাছের আরেক রকম স্বাদ, নদীর মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। শুধু আল্লাহ সাগর, খাল, বিল, পুকুরি তৈরি করেন নাই, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন কিছু গাছ তৈয়ার করেছেন। কিছু গাছ এমন আছে শুধু ফল দেয়, ছায়া দেয় না। কিছু গাছ এমন আছে ছায়া দেয়, শুধু ফল দেয় না। আবার কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন করে বানিয়েছেন, ছায়াও দেয়, ফলও দেয়। কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন বানিয়েছেন, গাছটাকে খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। আল্লাহ এমন কিছু গাছও বানিয়েছেন, গাছ খাওয়া যায় না, ফলও খাওয়া যায় না। আবার তাকিয়ে দেখো আল্লাহ দুনিয়া এমন জানোয়ার বানিয়েছেন, কিছু পশু বানিয়েছেন বান্দাকে ডিম দেয়, কিছু পশু বানিয়েছেন বান্দার জন্য দুধ দেয়, কিছু পশু বানিয়েছেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল, কিছু পশু বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্য খাওয়া হারাম। এরপরে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা মানুষকে কত চমৎকার করে বানাইলেন। এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, একজনের চেহারার সাথে আরেকজনের মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল পাওয়া যায় না, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল পাওয়া যায় না, একজনের ব্রেইনের সাথে আরেকজনের ব্রেইনের মিল পাওয়া যায় না, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল পাওয়া যায় না, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। রব বলেন, রে গোলাম এগুলো বানানোর জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, জোগালের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, কাউকে লাগে না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি শুধু ইচ্ছা করেছি আর কোন শব্দ বলেছি এগুলো সাথে সাথে হয়ে যায়। মুসলমান রে বলো, আল্লাহ গোটা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় সূর্য আসমান বানানোর জন্য কারো সহযোগিতা লেগেছে না একজন আল্লাহ নিজে বানিয়েছে? তিনার নাম কি? চিল্লায়া জোরে আওয়াজ করে কও আলহামদুলিল্লাহ। الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله
ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রীপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান বর্তে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবার শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো একটু জোরে বললে কষ্ট হবে। কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? সবাই উঁচা করতে পারলেন না? সবাই উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আরেকবার উঁচা করেন।
ভালো করে উঁচা করে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? জোরে বললেন না? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন কে? আর জোরে বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ইমানে আওয়াজকে উঁচু করে, অন্তরের স্থল থেকে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? জোরে বলেন। সব জায়গায় প্রশংসা করব কার? বাড়ি নাই, আল্লাহ বাড়ি দিয়েছেন, প্রশংসা করব কার? গাড়ি নাই, আল্লাহ গাড়ি দিয়েছেন, প্রশংসা করব কার? স্বৈরাচার মুক্ত বাংলা করেছেন, প্রশংসা করব কার? নাস্তিক মুক্ত বাংলাদেশ হওয়ার জন্য প্রশংসা করব কার? নতুন ক্ষমতা পাওয়ার জন্য প্রশংসা করব কার? আরেক ভাইয়ের ঘর পোড়ানোর জন্য প্রশংসা করব কার? এটাও আল্লাহ। হ্যাঁ, কারো ঘরে আগুন দেওয়া যাবে? জোরে বলেন না। কারো ঘরে আগুন দেওয়া জায়েজ আছে? ইসলাম এটাকে সমর্থন করে? ইসলাম মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ এগুলো সমর্থন করে না, ঠিক কিনা? আরো জোরে বলে। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। ইসলাম একটি শান্তির ধর্ম, ঠিক না? ইসলাম শান্তির ধর্ম। তবে হ্যাঁ, ইসলাম আবার সবার জন্য শান্তির না। সন্ত্রাসের জন্য ইসলাম বড় দুর্বার, নাস্তিকের জন্য ইসলাম বড় কঠোর, মুরতাদদের জন্য ইসলাম বড় কঠোর, ঠিক কিনা বলেন? যারা এদেশে অশান্তি তৈরি করতে চায়, ইসলাম তাদের ব্যাপারে বড় কঠোর। তবে সবার জন্য ইসলাম একটি শান্তির ধর্ম। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক জোরে বললেন না? আরো জোরে বলেন। একজন মুখ বন্ধ রাখবেন না, কারণ আমাকে এমন জায়গায় বসাইছেন সব দেখা যায়। আমি সবার চেহারা দেখি, কার জবান নড়ে আর কারটা নড়ে না তাও দেখি। সবাই জোরে বলেন, শান্তির ধর্মের নাম কি? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলেন, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব ভণ্ডামি আর বাটপাড়ি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। সুতরাং আমরা ইসলামের পক্ষে। কিসের পক্ষে? জোরে, কিসের পক্ষে? আমরা কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, আলেমদের পক্ষে, দ্বীনের পক্ষে। দুই হাত উঁচা করে চিৎকার করে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? থাকতে তৈয়ার আছেন তো ইসলামের পক্ষে থাকতে তৈয়ার তো? দেখি কারা কারা তৈয়ার, দুই হাত উঁচা করে আল্লাহকে দেখা। তাকবীরের যিনি স্লোগান ধরেছেন তার আওয়াজ ভালো। আপনারা যারা স্লোগান ধরলেন আপনাদের আওয়াজ খুব একটা ভালো না, আপনাদের আওয়াজ আরো বাড়াতে হবে। রাজি আছেন? নারে তাকবীর হয় নেই, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিনের পাওয়ার কমলো কেন? আরে নামাজের মধ্যে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে ইখতিলাফ আছে, মাহফিলে এসে আমিন জোরে বলতে তো অসুবিধা নাই। জোরে বলে, আর জোরে বলে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা, কোরআনুল কারীমের ছোট সূরার মধ্য থেকে দ্বিতীয় নম্বর আর সিরিয়ালের দিক থেকে 112 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল ইখলাস। নাম কি? এই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
আমাদের দেশের গ্রামের মুরব্বীরা এই সূরার নাম দিয়েছে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার নাম মূলত কুল হুয়াল্লাহ সূরা না। সূরাটার নাম কি? দেখছেন সবাই কথা বলেন না, বলেন সূরাটার নাম কি? সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা খুব প্রিয় সূরা ছিল। মসজিদে কুবাতে নবীজি একজন ইমাম নিয়োগ দিয়ে পাঠিয়েছেন। কোথায়? মসজিদে কুবা, এটা মদিনায়। এই ইমাম যখনই নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিলাওয়াত করে। তো মুসল্লিদের কয়েকজন মুসল্লিরা এসে নবীজিকে বিচার দিলেন, হুজুর আপনি যাকে ইমাম নিয়োগ দিয়ে পাঠালেন সেই ইমাম তো প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে। নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, মুসল্লিদেরকেও ডাকলেন, ইমামকে বললেন কি ব্যাপার, প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়ো কেন? ইমাম বললেন, হুজুর আমার কাছে এই সূরাটা এত প্রিয় মনে হয়, যদি আপনি বলতেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইটা না বললে আমি প্রতি রাকাতে শুধু সূরা ইখলাসই পড়তাম। যেহেতু আপনি সূরা ফাতিহার কথা বলেছেন, এজন্য আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে এই সূরাটা পড়ি। এত প্রিয় ছিল সাহাবায়ে কেরামদের কাছে। কেন এত প্রিয়? এত প্রিয় হওয়ার কারণ হলো এই সূরাটায় মাত্র 4টা আয়াত, ছোট্ট একটা সূরা। তো এই ছোট্ট সূরার মধ্যে 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এত সুন্দর করে চমৎকার করে তুলে ধরেছেন যে শুধুমাত্র সূরা ইখলাসের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা কার কালাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলবেন। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, যেটাকে মুফাসসিরিনদের ভাষায় বলে শানে নুজুল। প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে একত্রিত করে দাওয়াত দিচ্ছিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তোমরা এমন এক কথার দিকে আসো যেই কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পৃথক পার্থক্য থাকবে না। অর্থাৎ ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর মধ্যে ভেদাভেদ থাকবে না, রাজা প্রজার মধ্যে ভেদাভেদ থাকবে না, কথা বলে না, মালিক কর্মচারীর মধ্যে ভেদাভেদ থাকবে না, জনপ্রতিনিধি জনগণের মধ্যে ভেদাভেদ থাকবে না, সবাইকে সমান করে দেওয়া হবে। সে কথা হচ্ছে নবী বলেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। গোটা পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর, এই ভাই তুমি এগুলো একটু বন্ধ করো তো, একটু রাখো তো, আমার দিকে তাকায় ক্লিয়ার কথা শোনো। ওই ক্যামেরার কাজ যারা করতেছে এরা করুক, ব্যাস আপনারা ওটা করে সেট করে বসে যান, আমারে ডিস্টার্ব করেন না, আমি একটু ভিন্ন মেজাজে, যে যেভাবে আছেন ওভাবে থাকেন ব্যাস। আর এই যে মোবাইল টোবাইল নিয়ে যারা ভিডিও করার খুব ফিকির করতেছেন, এই ক্যামেরা আছে, এরা করতে থাকুক, আপনারা আমার দিকে তাকায় থাকেন। কারণ আপনি ভিডিও করতে গিয়া লাইটিং দেখতেছেন ঠিক মতো আসে না, হুজুরের চেহারা ঠিক মতো আসে না, আবার শ্রোতা দেখাইতে হবে, এই ঘুরাইতে গাড়াইতে গিয়ে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, গোটা পৃথিবীর সব থেকে বৈষম্যহীন কথা হচ্ছে এটা যে এক আল্লাহ ব্যতীত আমরা কারো গোলামি করব না, ঠিক না? আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা বাংলাদেশের দৃশ্য দেখি এটা, যে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা লেখাপড়া বন্ধ করে রাজপথে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করে জালিম হটাতে বাধ্য হলো। কারণ কি? কারণ হলো এই দেশের মানুষ এখনো এই কথা একতাবদ্ধ হতে পারে নাই, আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না, এই কথায় ঐক্য হতে পারে নাই। এই জন্যই এ দেশ 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে, বিশেষ করে 16টা বছর যারা শাসন করেছে, এরা কেউ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, নবীজির আদর্শ দিয়ে এদের শাসন করে নাই। ঠিক আসতে বলেন কেন? সন্দেহ আছে তো জোরে বলেন না কেন? সন্দেহ আছে? এদেশ 53 বছর ধরে যারা শাসন করেছে, কোন আলেম ছিল না, দাড়িওয়ালা টুপিওয়ালা
আল্লাহ ভীরু সৎ যোগ্য আদর্শবান মানুষ এদেশের শাসন ক্ষমতায় ছিল না। আমি বিশ্বাস করি এদেশে যদি এখন সুযোগ আছে, এই সুযোগে যদি কোরআন এদেশে কায়েম করা হয়, ইসলামের আদর্শ দিয়ে যদি এদেশ পরিচালনা করা যায়, সৎ যোগ্য আদর্শবান মানুষ যদি এদেশের ক্ষমতায় আসে, খোদার কসম এদেশে বৈষম্য থাকবে না। ঠিক না? জোরে বলেন ভাইরা আমার। এই দাওয়াত নবীজি যখন দিলেন, মক্কার কাফির মুশরিকরা নবীজিকে প্রশ্ন করেন, মুহাম্মদ আমরাও আল্লাহ মানি, আবার তুমিও আল্লাহর দাওয়াত দিতেছ, এই তোমার আল্লাহর নাম কি? বাড়ি কই? বাবা কে? মা কে? ভাই বোন কয়জন? নাউজুবিল্লাহ বলবেন না? মক্কার কাফির মুশরিকরা এই প্রশ্ন কেন করলো? প্রশ্নের ধরনেই বোঝা যায় মক্কার কাফির মুশরিকরা যাদের পূজা করত, এরা কারো সন্তান, কারো বাবা, এদের ভাই আছে, বোন আছে, কথা বলে না, এদের সমকক্ষ লোক আগের থেকে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই কাফিরদের প্রশ্নের ধরনেই বোঝা যায় মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত না? মানত না? কথা কয় না তো? মানত না? মানত না? আপনারা কোনো মুখ বন্ধ করে করে আওয়াজ শোনালো? আমি যে এত ধমকাইতেছি, আধা ঘন্টা ধরে চুপ করে বসে রয়েছে, কিছু বসেই রয়েছে, কথা শুনতে আসছেন। আপনি আমারে আওয়াজ না দিলে তো আমি আপনার ওয়াজ দিতে পারবো না। যদি খালি আপনি করে তাকাই থাকেন তো আমি কি বুঝি? আমার কথা বুঝতেছেন কি বুঝতেছেন না তাই তো আমার বুঝে আসে না। কথা বলতে হবে তো আমার সাথে। কাফিরদের প্রশ্নের ধরনে কি মনে হয়? মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত। আল্লাহ, বিষয় হলো এটা, যদি আগের থেকে কাফিররা আল্লাহকে আল্লাহ বলে মানে, তাহলে বেঈমান হলো কেমনে? আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না। আল্লাহ মানার পরে বেঈমান কেমনে? এটা হলো বুঝার বিষয়। তার মানে মক্কার কাফির মুশরিকরা আল্লাহ মানত ঠিক, তো যেভাবে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, কাফিররা সেভাবে আল্লাহ মানত না। যেমন ইহুদিরা আল্লাহ মানে। কিভাবে আল্লাহ মানে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? জোরে কন, কয়জন? ইহুদিদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা। আল্লাহর একজন নবী ছিলেন পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। এরকমই আসতে কইবেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না? আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। তাহলে ইহুদিরা আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? কেন? আল্লাহর সাথে তারা শরীক করে, শিরিক করে। নাসারারা, খ্রিস্টানরা, তারাও আল্লাহ মানে, ঠিক না? খ্রিস্টানদের কেমন আল্লাহ মানে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? এক হলেন আল্লাহ, আল্লাহ হলেন এক খোদা, আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম হলেন আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে। ইমানদার না বেঈমান? জোরে বলে না, ইমানদার না বেঈমান? আমার দেশের হিন্দু ভাইয়েরা এরাও আল্লাহ মানে। এরাও, হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে ভিন্ন। হিন্দু ভাইদের বিশ্বাস হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। আল্লাহ হইলেন, এটা উদাহরণ দিলে বুঝবেন ভালো। আল্লাহ তাআলা আবার সব মন্ত্রণালয় একা দায়িত্ব নেন নাই। মন্ত্রণালয় আলাদা আলাদা করে পার্ট পার্ট করে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা মূর্তি আছে, প্রত্যেক মন্ত্রণালয়ের আলাদা আলাদা ভগবান আছে। এজন্য এরা কাবাতে নিয়ে পর্যন্ত 360 মূর্তি বসিয়েছিল। বিশেষ করে এশিয়া মহাদেশের হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে খোদা একজন দুইজন, 33 কোটি।
কত? এদের যত চ্যাপ্টার, সূর্যের এক খোদা, চাঁদের এক খোদা, বৃষ্টির এক খোদা, নদীর এক খোদা, খাল বিলের এক খোদা, ফসলাদির এক খোদা, বিবাহ হয় কি হয় না এটার জন্য আরেক খোদা। কথা কয় না? হিন্দু ভাইদের বিশ্বাস এটা। কোন খোদার পূজা করলে সূর্য ওঠে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে চাঁদ কিরণ ছড়ায়, কোন খোদার পূজা করলে নদীতে পানি আসে, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি হয়, কোন খোদার পূজা করলে ব্যবসা ভালো হয়, কোন খোদার পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা হয়, কোন খোদার পূজা করলে ওই ফসলাদি ভালো হয়। এই জন্য আমাদের দেশে কেউ একজন বলেছিলেন, এবার মা গজে সরে এসেছে, এই জন্য ফসলাদি ভালো হয়েছে। কি বলছিল নাম বলার দরকার নেই আমার, কারণ আমার অভ্যাস ভালো, আমি রোগের নাম বলি, রোগীর নাম ঠাম বলি না। আপনারা ধরে নেন এখন কে বলছে, কিন্তু কেউ যদি এটা দিল থেকে বিশ্বাস করে যে মা গজে সরে এসেছে এই জন্য ফসলাদি ভালো হয়েছে, সে ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? ঠিক না? এই জন্য বাংলাদেশের মুসলমান দাঁড়াইছে 18 কোটি মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে মুসলমান নাম দিয়া তাহাজ্জুদ পড়ো কথার ঘোষণা দিয়া বেঈমান কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এটা হতে পারে না। বেঈমান করতে দেশেই যাওগা। এই জন্য কোনো মুসলমানের দেশে যাওয়ার চান্স হয় নাই। তো চান্স দিছে কোথায়? বেঈমানের দেশেই গেছে। এই হিন্দু ভাইদের বিশ্বাস এরা আল্লাহ মানে, কিন্তু কতজন? 360 আর এদিকে 33 কোটি। নাস্তিক আল্লাহ মানে কি বলেন? নাস্তিক ছাড়া, শুধুমাত্র নাস্তিক ছাড়া সব ধর্মের লোক মানে যে আল্লাহ একজন আছে, কিন্তু এরা বিশ্বাস করার পরেও বেঈমান কেন? আল্লাহকে যেভাবে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, তারা সেভাবে আল্লাহকে আল্লাহ মানে না। শুধুমাত্র নাস্তিকরা বিশ্বাস করে না যে আল্লাহ। নাস্তিকদের বিশ্বাস হচ্ছে সৃষ্টিকর্তা বলে কেউ নাই, গোটা দুনিয়া এমনি এমনি হয়ে গেছে, গোটা দুনিয়া এমনি এমনি হয়ে গেছে। এই যে মুসলমানদের সাথে একবার, ইরাকে মুসলমানদের সাথে একবার এক নাস্তিক এসে বলে, তোমাদের সাথে আমার বাহাস হতে হবে। কেন? বলে আমার দাবি হলো আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। মুসলমানদের দাবি হচ্ছে না, সৃষ্টিকর্তা বলতে একজন আছে না নাই? নাস্তিকের দাবি, তাহলে তোমরা বসো, একদিন তোমাদের সাথে আমি বাহাস করব। মুসলমানরা বলে আমাদের সাথে বাহাস করবেন, তাহলে আমরা সবাই মিলে বাহাস টাহাস না করে আমাদের পক্ষ থেকে একজন আছেন ইমামে আজম আবু হানিফা, আমাদের পক্ষ থেকে উনি আপনাদের সাথে বাহাস করবে, আর কাউকে লাগবে না। তারিখ ফিক্সড হলো। আজকে কত তারিখ? 11 না? 11 জানুয়ারি। আগামী 12 জানুয়ারি সকাল 9টার সময় আপনাদের এই মাঠে, আবার আগামীকাল পত্রিকা দেখেন না কেউ, এটা উদাহরণ দিলাম আর কি, আপনাদের এই মাঠে ইমামে আজম আবু হানিফার সাথে কার বাহাস? নাস্তিকের। ইমামে আজম আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ বলতে একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন। আর নাস্তিকের দাবি হচ্ছে, নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। কয়টার সময় দেওয়া? আপনারা কথা বলেন না, বড় অলস জাতি আপনারা। এই আপনাগরে নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, আমি তো মনে করি বোকামি। কথা কয় না আপনারা? যেই টাইপের অলস, যেমনে আওয়াজই দেন না। আপনাগরে নিয়ে যদি সব 5ই আগস্ট রাজধানী ঢাকায় থাকতাম, তাহলে সৈরাচার পালাইতো না। আওয়াজ দিয়ে টাকা পয়সা চাই না, খালি আওয়াজ চাই। এখন মুসলমানদের আওয়াজ দরকার। এইটাও জোরে কয় না, চিন্তা করতে পারে। এখন মুসলমানদের আওয়াজ দরকার, শুধু আওয়াজ দরকার। আর সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মুসলমান ইমানি আওয়াজ দিয়ে ময়দানে নামবে, তো নাস্তিক মুরতাদ কাফির গুলো একটা একটা করে লাশ কুটিয়ে পালাবে। 2 হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা?
ভাইরা, তো কি বললাম, ইমামে আজম আবু হানিফার আসার কথা কয়টায়? 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 10:30 বেজে গেল, 11টা বেজে গেল, 2-2.5 ঘন্টা চলে যায়, ইমামে আজম আবু হানিফা আর আসেন না। নাস্তিক যখন দেখতেছে যে এক পক্ষ আসে না, নিজে নিজে বিজয়ের ঘোষণা করে রওনা করে যাবে আর কি, মঞ্চে দাঁড়িয়েছে, নিজের বিজয় নিজে ঘোষণা করবে। এই মুহূর্তে হঠাৎ করে দেখছে নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়ে ঢুকতেছেন, গেট দিয়ে। নাস্তিক ওখানেই দাঁড়ায় বলে, আইসা লাভ নাই, আইডা গেছো গা। ইমামে আজম বলেন, আরে ভাই, এত তাড়াহুড়া করে লাভ নাই, এমনি রাস্তাঘাটের অবস্থা ভালো না, বন্যায় রাস্তাঘাট ডুবে গেছিল গা। কথা বলেন, আমার সমস্যা কি সেটা তো বুঝবে আগে, মানুষের সমস্যা তো থাকতে পারে। নাস্তিক বলে, কি সমস্যা তোমার? বলে, দেখো আমার বাড়ি হলো নদীর ওই পারে। বাড়ি কই? আপনাদের আশপাশে নদী আছে? কোনটা? এই তাই নাকি? কি নদী এটা? মোহরী, মাতা মোহরী নদী। এই নদীর ওই পারে বাড়ি, ধরে নেন। তো ইমামে আজম আবু হানিফা বলেন, আমি নদীর ওই পার থেকে এই পারে আসার জন্য সকালবেলায় রওনা করছি, কিন্তু রওনা করলাম তো ভালো কথা, নদীর পাড়ে এসে দেখি নৌকা নাই, জাহাজ নাই, ট্রলার নাই, স্টিমার নাই। শেষ পর্যন্ত নৌকা ছিল তাও পাই না, কারণ লয়ে গেছে গত। বুঝে নাই, কালকে বুঝছেন, আজকে দরকার নাই। সব ওয়াজ জায়গায় বুঝলে ওয়াজ হয় না, কিছু ওয়াজ পরেও বুঝতে হয়। ইমামে আজম বলেন, নদীর পাড়ে দাঁড়াইছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পার হওয়ার কোনো মাধ্যম পাই না। অনেকক্ষণ পরে দেখলাম আমার পাশে একটা গাছ আস্তে আস্তে করে বড় হচ্ছে। সুবহানাল্লাহ, পরে কোন, আগে বুঝ জানেন কি বুঝাই এটা বুঝেন। এই গাছটা আস্তে আস্তে করে বড় হলো, গাছটা বড় হতে হতে একদম বিশাল হয়ে গেল। এই গাছটা হঠাৎ করে কেটে একা একাই জমিনের মধ্যে পড়ে গেল, পানির মধ্যে। নদীর পানির বাড়িতে বাড়িতে এই গাছগুলো কেটে কেটে তক্তা হয়ে গেল। তক্তাগুলো জোড়া লেগে 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 নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে চড়ে বসলাম, তো আমাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসলো। এই প্রসেসিং এ আমার একটু সময় লাগছে। নাস্তিক বলে, তোমাকে ওই ইমাম আজম আবু হানিফার মাথা গেছে গা। কেন? বলে, একটা গাছ এমনি এমনি হওয়া সম্ভব? এই গাছটা এমনি এমনি নদীর মধ্যে কেটে পড়ে যাবে, এটা সম্ভব? এমনি এমনি নৌকা হয়ে যাবে, নৌকার উপরে বসলে ওই পার থেকে এই পারে নিয়ে আসবে, এটা কি এমনি এমনি সম্ভব? ইমামে আজম আবু হানিফা বলেন, তোমার দাবি যদি সত্য হয়, আমি জিতে গেছি। নাস্তিক বলে, কিভাবে জিতলা? তোমার দাবি অনুযায়ী একটা ছোট্ট গাছ এমনি এমনি হওয়া সম্ভব না। এই গাছটা কারো সহযোগিতা ছাড়া কেটে জমিনে পড়া সম্ভব না। পানির বাড়িতে বাড়িতে তক্তা হওয়া সম্ভব না। তক্তার জোড়া লেগে লেগে নৌকা হওয়া সম্ভব না। যদি এটাই হয়, গোটা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য সবগুলো এক আল্লাহ ছাড়া এমনি এমনি কোনোদিন সম্ভব না। কেউ একজন সৃষ্টি করেছে, তিনি হলেন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ এখন নাই মনে হয়? আছেন? আল্লাহর বয়স বেড়ে গেছে না আগের তুলনায়? দুর্বল হয়ে পড়ছেন না? হ্যাঁ, এটা বুঝা রাখেন। আল্লাহ কাফির মুশরিকদের স্বাভাবিক কারণে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহর বাবাকে, মাকে, ছেলে কয়জন? তোমার আল্লাহ পাকের ভাই বোন কয়জন? আল্লাহ তাআলা নবীকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাযিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব,
পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, বলে দেন, টোটাল পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমার যে আল্লাহ আছেন, আমার আল্লাহর দুনিয়ায় কোনো সন্তান নাই, বাবা নাই, আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ হলেন এক এবং একক। বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে বলেন, আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন আমার পরিচয় আমি শুধু এক এবং একক নই, আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আমি আল্লাহ হলাম বেনিয়াজ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। মুখাপেক্ষী ছাড়া একজন সত্তা আছেন, বলেন তার নাম কি? আপনি আমি সবাই দুনিয়া একজন আরেকজনের মুহতাজ। কিছু মানুষের কাছে দুধ আছে, চাউল তাদের কাছে নাই। কিছু মানুষের কাছে চাউল আছে, তাদের কাছে ডাল নাই। কিছু মানুষের কাছে ডাল আছে, তার কাছে পেঁয়াজ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার কোটি কোটি টাকার মালিককে মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আপনি বিশাল রাস্তার পাশে, মেইন রোডের পাশে 5 কাঠা একটা জমি কিনে 10 তলা একটা বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়িটাতে সব কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, আরে রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল। আর সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল, কিন্তু স্যানিটারি মিস্ত্রি সবগুলো বাথরুমের ফিটিং করে 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 মেইন লাইনের সংযোগ দেয় নাই। এই সংযোগটুকুর জন্য যেই পাইপটুকু লাগবে, হয়তো পাইপের দাম 500 টাকা, মিস্ত্রির মজুরি 500 টাকা। এই মাত্র 1000 টাকার জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। আল্লাহ তাআলা বুঝাইলেন, কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার কাছে ওই যে 1000 টাকার মজুরি দিয়া একজন স্যানিটারি মিস্ত্রি, আমি আল্লাহ তোমাকে তার মুখাপেক্ষী করে বানাইলাম। আরো ক্লিয়ার করে উদাহরণ দিয়ে বুঝবেন। ঢাকার এক শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে আসলো, 5 কোটি টাকা দিয়ে প্যারাডো গাড়ি কিনে, মার্সিডিজ গাড়ি কিনে আপনাদের এলাকায় ঢুকলো। এই 5 কোটি টাকার গাড়িটা নিয়ে যখন আপনাদের রাস্তা দিয়ে রওনা করেছে, ছোট্ট একটা লোহার চাকার মধ্যে ঢুকে চাকাটা পাংচার হয়ে গেল। বলেন তো এই গাড়ি নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব না? হাওয়া দিতে হবে। আল্লাহ তাআলা বুঝাইলেন, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো। রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার ড্রাম নিয়ে 5 টাকার হাওয়া দেওয়ার জন্য বসে, ওই 5টা টাকার হাওয়ার জন্য তোমার গাড়িটা আমি আল্লাহ অচল বানাইলাম। মাত্র হাওয়াওয়ালার কাছে আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী করে বানাইলাম। কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী? বলেন না, বলেন না। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। এই যে চাঁদ আমরা দেখি, একটা সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলে না, চাঁদ দুনিয়ার থেকে ছোট। কত ছোট? দুনিয়ার থেকে 50 গুণ ছোট। দুনিয়ার থেকে যদি 50 গুণ ছোট হয়, বাংলাদেশের চেয়ে বড় হবে না? কথা কয়। এই চাঁদটাকে আল্লাহ তাআলা শূন্যের উপরে ভাসিয়ে রাখলেন। কেমন করে ভাসিয়ে রাখলেন বলেন? আল্লাহ কারো মাধ্যমে ভাসিয়ে রাখলেন নাকি? যেই যদিও চাঁদটা ছোট, সূর্যটা কত বড় জানেন? দুনিয়ার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিল হলে, হ্যাঁ আগামী বছর মাহফিল হলে তখন এক ফাঁকে সুবহানাল্লাহ বইলা বলায়। সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এবার আসমানের তারকাগুলো কত বড়? এক একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এবার হিসাব করেন তারকা কত বড়। এমন তারকা আল্লাহ কয়টা বানাইছেন? 25, 30টা, 40, 50টা বানাইছে। হ্যাঁ, বৈজ্ঞানিক ওয়েন হাবল
নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী তিনি বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়ে রেখেছেন। তোমার আমার নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে নবী বলেন, আয়েশা রে তুমি সহ তাম পৃথিবীর মানুষ মিলেও যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিআ وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। এমন তারকা আল্লাহ তাআলা বানাইলেন, এই তারকার উপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন। কয় আসমান? هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমার আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আসমানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে দেখো, বড় বড় ডিজাইনারের নজর দিয়ে দেখো, আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা। একবার তাকাইছো ভুল পাও নাই, আবার নতুন করে নজর দিয়ে তাকাও, দেখো তো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। মুসলমান, আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছেন জানেন? মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাচ দিয়ে, দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান বানিয়েছেন মণিমুক্তা দিয়ে, সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আমি আল্লাহ যেমন 7 আসমান বানাইলাম তেমন করে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম। 7 তবক জমিন বানিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ দেখেন রব্বে কারীম কত চমৎকার করে খাল বানালেন, বিল বানালেন, পুকুর বানালেন, নদী বানালেন, সাগর তৈরি করলেন। যেই জায়গায় পানি আছে আল্লাহ তাআলা সেখানে মাছের ব্যবস্থা করে দিলেন বান্দার জন্য। পুকুরের মাছের একরকম স্বাদ, খালের বিলের মাছের আরেক রকম স্বাদ, নদীর মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। শুধু আল্লাহ সাগর, খাল, বিল, পুকুরি তৈরি করেন নাই, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এমন কিছু গাছ তৈয়ার করেছেন। কিছু গাছ এমন আছে শুধু ফল দেয়, ছায়া দেয় না। কিছু গাছ এমন আছে ছায়া দেয়, শুধু ফল দেয় না। আবার কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন করে বানিয়েছেন ছায়াও দেয়, ফলও দেয়। কিছু গাছ আল্লাহ বান্দার জন্য এমন বানিয়েছেন গাছটাকে খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। আল্লাহ এমন কিছু গাছও বানিয়েছেন গাছ খাওয়া যায় না, ফলও খাওয়া যায় না। আবার তাকিয়ে দেখো আল্লাহ দুনিয়া এমন জানোয়ার বানিয়েছেন, কিছু পশু বানিয়েছেন বান্দাকে ডিম দেয়, কিছু পশু বানিয়েছেন বান্দার জন্য দুধ দেয়, কিছু পশু বানিয়েছেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল, কিছু পশু বানিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্য খাওয়া হারাম। এরপরে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা মানুষকে কত চমৎকার করে বানাইলেন। এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। একজনের চেহারার সাথে আরেকজনের মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল পাওয়া যায় না, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল পাওয়া যায় না, একজনের ব্রেইনের সাথে আরেকজনের ব্রেইনের মিল পাওয়া যায় না, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল পাওয়া যায় না, একজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। রব বলেন, রে গোলাম
এগুলো বানানোর জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, জোগালের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই, কাউকে লাগে না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন এগুলো আমি শুধু ইচ্ছা করেছি আর কোন শব্দ বলেছি এগুলো সাথে সাথে হয়ে যায়। মুসলমানরে বলো, আল্লাহ গোটা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় সূর্য আসমান বানানোর জন্য কারো সহযোগিতা লেগেছে না একজন আল্লাহ নিজে বানিয়েছে? তিনার নাম কি? চিল্লায়া জোরে আওয়াজ করে আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় মনে আছে না ভুলে গেছে? আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয়, আল্লাহ বলেন আমার দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ মুখাপেক্ষী না। তিন নম্বর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। তার মানে আল্লাহ পাকের কোনো বাবা নাই, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, দুনিয়ায় আল্লাহ পাকের কেউ নাই। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে চমৎকার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না। এবার বলেন আওয়াজ করে, আঙ্গুলটা উঁচা করে, আল্লাহ কয়জন? ভালো করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আল্লাহ পাকের সমকক্ষ কেউ, আল্লাহ পাকের কোনো সন্তান, আল্লাহ পাকের কোনো বাবা, আল্লাহ পাকের কোনো মা, আল্লাহ পাকের কোনো ভাই, এমনকি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ না। এটার নাম হলো তাওহীদ, এটার নাম ঈমান। ঈমান আনো তো এভাবে ঈমান আনো, আল্লাহকে মানো তো এভাবেই মানো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো তো এইভাবেই বিশ্বাস স্থাপন করো। আরে এই ঈমানের কারণেই তো সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, এই ঈমানের কারণেই তো ওমর ফারুক মার খেয়েছেন, এই ঈমানের কারণেই তো আবু বকর সিদ্দিক মার খেয়েছেন, এই ঈমানের কারণেই তো রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন। তায়েফের জমিনে নবীজি দাওয়াত দিতে গেলেন, এ দুনিয়ার মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। তায়েফের মানুষগুলো রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে করে রাবারের গুলিগুলো দিয়া পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, এত জোরে জোরে মেরেছে নবীজি রাহমাতুল লিল আলামিনের চামড়া ছিদ্র হয়ে পাথরের টুকরা নবীজির শরীরের মধ্যে ঢুকে যায়। আমার নবী হাঁটতে পারেন না। তায়েফের জমিনে যারা গিয়েছেন তারা জানেন আধা কিলোমিটার পৌনে 1 কিলোমিটার জায়গা, এই জায়গায় নবীজি হেঁটেছেন, কাফিররা বেড়েছে, মারতে মারতে নবীজিকে বেহুশ বানিয়ে জমিনের মধ্যে ফেলে রাখলেন। নবীজির আবার হুশ ফিরে আসে, এমনকি বাচ্চাদেরকেও কাফির মুশরিকরা বলে মুহাম্মদ একটা মক্কা থেকে পাগল আসছে, এই পাগলটার মা, এই পাগলটাকে মেরে তায়েফ থেকে বের করে দে। রাহমাতুল লিল আলামিনকে আবার মারতে শুরু করলো, মেরে 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 জমিনকে আবার নবীকে বেহুশ বানিয়ে দিল কাফিররা। নবীজি আবার দ্বিতীয়বার হুশ ফিরে আসলে কাফিররা আবার মারা শুরু করলো। এবার নবীজি তৃতীয়বারেও আবার বেহুশ, আর তৃতীয়বারে যখন বেহুশ হয় সব ফেরেশতারা আরবের সামনে দাঁড়ায়, গো আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না, তোমার কি মোটেও মায়া হয় না, তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধু তোমার কথা বলতে গিয়ে মার খেয়ে খেয়ে আজ বেহুশ হয়ে গেল। আরে রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে যাও, বন্ধুর চোখের পানিগুলো মুছে দাও। জিবরিল আমিন নবীজির কাছে এসেছেন, পয়গম্বর আপনি যদি বলেন যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে ওই ফেরেশতাদেরকে নিয়ে আমি হাজির হইলাম, আপনি যদি বলেন তায়েফবাসীকে
দুই পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে বিদায় করে দেব। রাহমাতুল লিল আলামিন কান্না করে আর বলেন, জিবরাইল না না না, ওদেরকে মারবা না, ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব বলো? ওরে আশ্চর্যের খবর কি জানো? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তায়েফের সফরে আমার নবীর সাথে আমি ছিলাম। আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি নবীজির শরীরের চামড়াগুলো ছিদ্র হইয়া গোশতের মধ্যে নবীজির পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। আমি আঙ্গুলের নখ দিয়ে গোশতের টুকরাগুলো বের করি, নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী আমার রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে মুছে 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 আবার ভাঁজ করে রাখে। আবার নবীর রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্ত কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফের কাফিররা না বুঝি জমিনে জড়িয়েছে। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা রাগ করে হয়তো তায়েফবাসীকে কোনোদিন ফসল দিবেন না। আমি নবী এই জন্য রক্ত জমিনে পড়তে দেই না, এই রক্তগুলো মুছে মুছে আমার শরীরের চাদরের মধ্যে ভাঁজ করে রাখি। ও দুনিয়ার মুসলমানেরা, এই নবী উহুদের ময়দানে গিয়ে আমার আল্লাহ পাকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে। নবী তো স্মরণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আমার নবীর তো মার খাওয়া লাগে না, কিন্তু দ্বীন ও ইসলামের জন্য নবীজি মার খেয়েছে। উহুদের ময়দানে নবী বীর বিক্রমে যুদ্ধ করেন। কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে শুরু করেছে। তীরের একটা আঘাত এসে নবীজির কপাল মোবারক ঢুকে যায়, মাথার লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। নবীজির মাথা থেকে রক্তগুলো টপ টপ করে 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 জমিনে পড়ে, চেহারাটা রক্তে ভিজে গেছে। নবীজি হাত দুটো চেহারার মধ্যে দিলে তাকিয়ে দেখলেন পুরো হাত রক্তে ভিজে যায়। হাতটা সামনে এনে নবীজি ডেকে বলেন, আয় আল্লাহ, যেই জাতি নবীর চেহারা থেকে রক্ত ঝরায় ওই জাতি কেমন করে সফল কাম হবে? আবার আল্লাহ ডাক দেয়, হাবিব আপনার কি বড় কষ্ট হয়? আল্লাহর দিকে তাকিয়ে আমার নবী বলেন, আল্লাহ আমার মোটো কষ্ট হয় না, আপনার দিনের জন্য রক্ত ঝরাইতে আমার বড় ভালো লাগে। আবার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব বদরের ময়দানে আমি কেন আপনার রক্ত নিলাম? বদরের পুরো ময়দানটা আমি কিয়ামত পর্যন্ত ইসলামের নামে রেজিস্ট্রি করে দিলাম। রাহমাতুল লিল আলামিনের চেহারা থেকে রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। পাথরের আঘাত লেগে লেগে দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। পুরো উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো ঘোষণা দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরাম পাগল। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়, কোথায় গেলে আমার নবীকে পাওয়া যাবে। হযরত আবু বকর দৌড়ায়, কোথায় আমার নবী। হযরত ওসমান দৌড়ায়, কোথায় আমার নবী। মদিনার গলি দিয়ে দিয়ে ঘোষণা দিয়ে চলে যাওয়া হয়, নবী আমার দুনিয়া নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই সময় বিবির সাথে আরামে দিন কাটায়। হঠাৎ করে খবর পায় নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেল। একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, বিবির দিকে তাকিয়ে বলে, বেবি আমার কাপড়টা দাঁড়ে দাঁড়িয়ে করে দাও। কাপড়টা হাতের মধ্যে লইয়া সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে। বিবি ডেকে বলে, কোথায় যাও? বলে, শুনেছি উহুদের ময়দানে নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী যদি না থাকে আমারও দুনিয়ায় বেঁচে থাকার মতো স্বাদ নাই।
ওরে কলিজার টুকরো যুবক, যদি পারো নবীর মুহাব্বতে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো। পারলে নিজের ইমানটাকে আরো মজবুত করো। হযরত হানজালা বলেন, আমারে ছেড়ে দাও। বিবি ডেকে বলে, কই যাও তুমি? উহুদের ময়দানে যাইবা, নাপাক অবস্থায় আছো, একটু গোসল করে পাক হয়ে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হানজালা বলেন, বিবি রে, এখন গোসল করার সময় আমার হাতে নাই। দিনের নবী জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। হানজালা স্ত্রীর হাত ছড়াইয়া ডান হাতে তরবারি লইয়া বাম হাতে ঢাল নিয়ে রওনা করেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানে, এদের লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম এনে এনে 69টা লাশ একত্রিত করলেন কাতার করে। হঠাৎ করে ময়দানের কিনারায় একজন মহিলা দাঁড়িয়েছেন, লাল কাপড় রইতেছেন, আর মহিলা চিৎকার করে, পয়গম্বর, সবাইরে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। নবী আমার বলেন, কে গো মা, তুমি বলো। বলেন, নবী আমার, আমারে আপনি চেনেন না? ওই যে গতকাল আপনি হানজালার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন, আমি আপনার হানজালার বিবি। আমার স্বামী আপনার মুহাব্বতে আর ঘরে থাকে নাই, যুদ্ধের ময়দানে আপনার কাছে চলে আসছে। ওগো নবী, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, হানজালার লাশ খুঁজে বের করো। অমনি জিবরিল আমিন এসে আমার নবীর কাছে ডেকে বলেন, পয়গম্বর, হানজালার গোসল করার জন্য আর তাড়াহুড়া করা লাগবে না, ও তো আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা নিজে জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আপনার ফেরেশতাদের কাছে মাধ্যমে এই লাশের কাছে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটা একটা করে করে কাপড় উঠাইতে শুরু করলাম, কোনটা হানজালার লাশ। হঠাৎ করে কাপড় উঠায় দেখি সত্যি হানজালার চুলটা ভিজা, তাজা পানিগুলো টপ টপ করে করে পড়ে, মনে হয় যেন মাত্র হানজালাকে গোসল করাইয়া জমিনের মধ্যে নিয়ে আসা হলো। এত ঘ্রাণ, জান্নাতি বাড়ির সুঘ্রাণ। এর যুবক, দুনিয়ার থেকে কয়দিন বাঁচবা বলো? আজ হোক কাল হোক দুনিয়ার থেকে বিদায় নাই লাগবে। বরঞ্চ দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আগে বাবা দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ ভাই, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিল্লায় বলো। আজকের ময়দানটাতে খুঁজলেও পাওয়া যাবে কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। এ বাজান, আছে না নাই? জোরে বলো। এ ভাই, আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। আজকে 18টা বছর হয়ে গেল, আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি না। নিজের টাকা দিয়ে আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। মা, এটা তোমার টাকার কিনে দাও, তোমার সন্তানের টাকার কিনে দাও আপেল। যুবক রে, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার মতো কে কে মা হারিয়েছেন? একটু হাতটা উঁচা করে দেখান ভাই। কে কে বাবা হারিয়েছেন? আপনারা হাতটা উঁচা করে দেখান। আমার যুবকগুলো তাকিয়ে দেখো, হাতগুলো তুলে রাখে। যুবক রে, এই মানুষগুলোর চেহারাটার দিকে একটু তাকাও। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। যুবক রে, সাবধান করে যাই, জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরো না। আর আজকের ময়দানটার থেকে ওয়াদা করো, জমিন থেকে যেহেতু বিদায় নেওয়াই লাগবে, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, দ্বীনের বিরোধিতা করব না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না। যতদিন
দিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, রবের গোলামি করব, আল্লাহর দ্বীনে জমিনে কায়েমের জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছো ভাই? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান করে চিৎকার করে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে আওয়াজ দিয়া মালিক রে ডাকো, ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেকে নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কাঁদো, আয় আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সময় আর লম্বা নিতে পারছি না। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, গোলামি করব কার? আওয়াজ করে বলে, এক আল্লাহর গোলামি করব এবং এক আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির মেহনত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন।